ভাটপাড়া তো বাদ যাবে কেন, ভাটপাড়া তো বহু লোক 22 বছরের মধ্যে রিটায়ার করে গেছে, তারা এখানে চাকরি চলে গেছে, তারা এখান থেকে চলে গেছে, এখানে তো জুট মিল শ্রমিকরা বেশি থাকতো, এই জন্যে বাদ হয়েছে। এতে কোনো আমাদের কোনো লস নেই, কেন যা এখানে সব থেকে কম ভোটার ছিল, 1,43,000 ভোট ছিল, সেখানে এই ভোটগুলো বাদ হলে যারা জেনুইন ভোটার আছে তারাই তো বিজেপিকে ভোট দেয়। তো এই ভোট বাদ হলে বিজেপির কোনো সমস্যা নেই, তৃণমূলের সমস্যা। কেন তৃণমূলকে তো কেউ ভোট দেয় না, তৃণমূল তো ফলস ভোট দেয়, সে তাদের মেশিনারিকে ইউজ করে, পুলিশকে ইউজ করে সে ফলস ভোটগুলো দেয়। এই জন্যে আমাদের সঠিক ভোটার লিস্ট হলে বিজেপি সুবিধা আছে। না, ব্যারাকপুর মানেই হচ্ছে একটা কথিত আছে অর্জুনগড়, ভাটপাড়া মানেই হচ্ছে অর্জুন সিংয়ের এলাকা, সেখানে 20% ভোট বাদ হয়ে গেল, ফিরে আসার সম্ভাবনা আছে কি ভোট কিছুটা? না দেখুন, ভোট যেটা বাদ হয়েছে তারা জেনুইন যারা নেই তাদের ভোট বাদ হয়েছে। এবার প্রত্যেক বছর 6 থেকে 7 হাজার নতুন ভোট উঠে, তো জেনুইন ভোট উঠবে। এবার ফলস ভোট এখানে না থাকলেই ভালো। আর এবার আপনি দেখবেন মানে জেনুইন ভোট যেভাবে পোল হবে, আমাদের ভোটের জেতার মার্জিনটা অনেক বেড়ে যাবে। নৈহাটিতে সবচেয়ে বেশি মানে দেখা যাচ্ছে, নৈহাটিতে কম। নৈহাটিতে পুরো বিএলও, ওখানে তো পার্থ সিপিএম আছে, ওখানে তো পার্থ সিপিএম দিয়ে যারা বিএলও তো বেশিরভাগ সিপিএম হয়েছে, তারা ওদের ম্যানেজ করেছিল। কিন্তু আমরা অনেকগুলো কমপ্লেন করেছি, ইলেকশন কমিশন তার উপরে নজরও দিয়েছে। আর দেখবেন হিয়ারিংয়ে আসবে অনেকগুলো, সঠিক যেটা আছে সেটা বাদ হবেই। যারা মারা গেছে, যারা নেই, তারা এখানে থাকে না, বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান বাদ হবে। কোন পার্থ ভূমিকা, আর কোন পার্থ? সংখ্যাটা কি বাড়বে নৈহাটি? হ্যাঁ, নৈহাটি আর আমডাঙ্গা দু জায়গা। আমডাঙ্গা তো 40,000-এর উপরে, প্রায় 28,000-এর উপরে, 28 না 30,000 উপরে হিয়ারিং আছে। যাদের নাম বাদ গেল তাদের পুনরায় ফর্ম ফিল আপ করার জন্য ভোটার লিস্টের নাম তোলার প্রথম তো আগে হিয়ারিং আছে। দেখুন হিয়ারিং দেখবেন আপনি প্রায় 1,80,82,00,000 হিয়ারিং আছে পুরো বাংলায়, তার মধ্যে এদিকেও হিয়ারিং অনেক বেশি আছে। তো হিয়ারিং হবে, যাদের সঠিক প্রমাণ হবে তার নাম থাকবে, যাদের হবে না। আবার নতুন ভোটার 18 বছর যার হয়ে যাচ্ছে এই জানুয়ারি মাসে, 1 জানুয়ারি, তাদের ফর্ম নম্বর 6 জমা হবে, তাদের নাম উঠবে। হ্যাঁ, মাইকিং আমরা করাচ্ছি, মাইকিং করাবো আমরা আজ থেকেই চেষ্টা করছি, নাহলে কালকে শিওর মাইকিং শুরু হবে, যাতে যাদের হিয়ারিং আছে আপনারা হিয়ারিংয়ে যাবেন, 6 নম্বর ফর্ম ভরুন। নতুন ভোটার যারা আছে তারা নতুন ভোটের নাম তোলার জন্য 6 নম্বর ফর্ম প্রত্যেক বছরই ভরে। সব থেকে বড়ো ব্যাপার এখন তো অনলাইন হয়ে গেছে, আপনি বাড়িতে বসে করতে পারেন, সব বাড়িতে ল্যাপটপ আছে, সব বাড়িতে মোবাইলে অনলাইন করা যেতে পারে। কোন জায়গায় মাইকিং হবে? পুরো এলাকা ব্যারাকপুর ধরেই সব জায়গা মাইকিং। যাদের নাম বাদ গেছে শাসক দল ঢোকানোর চেষ্টা করবে কি? সে তো করবেই, তাদের তো চুরি ছাড়া কোনো কাজ নেই। আপনি দেখেছেন তো বিএলও কাজ করার পরে ওদের লোক ছিল, আবার যখন রিপোর্ট পাঠাবে তখন সিগনেচার নিচ্ছে, তো বলছে আমরা সিগনেচার করবো না, দল বারণ করেছে। তার মানে সবসময় চুরি করা ধান্দা থাকে ওদের, তাই জন্য তো বারণ করেছে। আমাদের যারা বিএলও 2 ছিল তারা সবাই সই করেছে, যেটা জেনুইন আছে সই করতে অসুবিধা কী আছে? বীজপুরে প্রায় 26,000-এর মতো, ব্যারাকপুরে তো প্রায়, বীজপুরে 26,000 বাদ হয়ে গেছে অলরেডি, প্লাস 10,000-এর উপরে হিয়ারিং আছে, আরও 4-5 হাজার বাদ হবে। ব্যারাকপুরে প্রায় 12-15 হাজার হিয়ারিং আছে, 40,000-এ বাদ হয়েছে। যেখানে ভালোভাবে বিএলও কাজ করেছে সেখানে 22 বছর, ছোটোখাটো ব্যাপার নেই তো, 22 বছর লোক মারা গেছে, এখানে থাকে না, চলে গেছে, অনেক রকম এরকম লোক আছে, চাকরি চলে গেছে, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, এইসব লোকগুলো তো এখানে নেই তো বাবা। জানি কি এখন সারা বাংলা জয় শ্রীরাম শোনাবে, আর ভাটপাড়া তো সবসময় একটু এগিয়ে থাকে কোনো ব্যাপারে, এখানে তো শুনবেনই মমতা ব্যানার্জি জয় শ্রীরাম, কবে শুনবে? যবে আসবেন তবে শুনিয়ে দেওয়া যাবে। কি শোনাব? জয় শ্রীরাম। কাকে শোনাব? মমতা ব্যানার্জিকে। কেন ওনার জয় শ্রীরাম শুনলে ওনাকে রাগ হয়, তো আমরা চাইছি উনি রেগে যান, রেগে গেলে কিছু উল্টোপাল্টা কাজ করবেন। উনি বলেন যে জয় শ্রীরাম গালাগাল। হ্যাঁ, ওনার হিসাবে জয় শ্রীরাম, ওনার ডিকশনারিতে ওনার একটা মোহাম্মদ ডিকশনারি আছে,
যেরকম মুসলমানরা লিখে না আই লাভ মোহাম্মদ, তো ওনার একটা ডিকশনারি নাম হলো মোহাম্মদ ডিকশনারি, সেখানে জয় শ্রীরাম মানে গালাগালি হয়। কোথায় ভাটপাড়াতেই সময় দেখা যাবে? ভাটপাড়া প্রথম গালাগালি মানে জয় শ্রীরাম শুরু করবে, এটা বলছে ওনার হিসাবে গালাগালি। 19-এও তো সেই এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসেছিলেন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এর আগে তো উনি সব জুট মিলগুলো বন্ধ করাছেন, যেহেতু রিলায়েন্স জুট মিলের সামনে এটা হয়েছিল, সেহেতু রিলায়েন্স জুট মিল, নদিয়া জুট মিলের সামনে হয়েছিল, তো এই যে উনি জুট মিলের উপরে বেশি খাপ্পা থাকেন। রাজনৈতিক ফায়দা আমি জানি না কার হবে, কিন্তু তৃণমূল আর থাকবে না এটা বোঝা যাচ্ছে, কিন্তু ফলস ভোট ছাড়া তো তৃণমূলে কোনো গতি নেই। তৃণমূল আর বিজেপি ডিফারেন্স কত ভোট? 40 লাখ ভোট, তার মধ্যে 20 লাখ ভোট তো মুসলিম এলাকায় দখল করেছে। তার মানে আপনি যদি ধরে নেন 3% ভোটের ডিফারেন্স আছে, 3% ভোটারের ডিফারেন্স আছে, খুব কম হলে ভোটার লিস্টে এই ফলস ভোট যে বাদ হচ্ছে, মানে যেখানে সব থেকে কম বাদ হচ্ছে সেখানে 6% বাদ হচ্ছে, আর ম্যাক্সিমাম 20% বাদ হচ্ছে। তাহলে এই ফলস ভোটটা তো ওরাই দিত, বিজেপি তো ফলস ভোট দেওয়ার ক্ষমতা নেই।